চাকরিচ্যুত সেনাদের 2 ঘন্টা অবরোধের পর খুলল জাহাঙ্গীর গেট এলাকার সড়ক। আজকে এই দাবি দেওয়াটা খুবই ব্যতিক্রমী। কখনোই দেখা যায়নি যে সেনানিবাসের বাইরে জাহাঙ্গীর গেটে একেবারে সেনাবাহিনী সম্পর্কিত কোনো দাবি দেওয়া নিয়ে কোনো সংগঠনের বা কোনো ব্যক্তিদের বিক্ষোভ বা কর্মসূচি। আজকে কিন্তু সেটাই ঘটলো। প্রায় 2 ঘন্টা অবরোধের পর খুলে দেওয়া হলো রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকার সড়ক। চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা আজ রোববার বেলা 11:15 থেকে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এই সময় ওই সড়কে এবং আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর 12:25 দিকে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখের সড়কে সীমিত পরিসরে যান চলাচল করতে দেওয়া হয়। আর বেলা 1টা নাগাদ ওই এলাকায় যানবাহন চলাচল পুরোদমে শুরু হয়। কি ঘটনা, কি কারণে এই পরিস্থিতিটা, সেই খবরে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কাজে জড়ানোর অভিযোগে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে বিক্ষোভকারীরা আজ সকাল 8টা থেকে জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা 11:15টার দিকে তারা সড়কে বসে বিক্ষোভ করেন। তাদের 3 দফা দাবি হলো, চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে তাদের সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যেসব আইনি কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। বিক্ষোভের ফলে জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, তেজগাঁও, বিজয় সরণি সহ আশেপাশে এলাকায় তীব্র যানজট পড়েন। মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে। বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বিদেশগামী অনেক যাত্রীও এই সময় যানজটে আটকা পড়েন। দর্শক, আকস্মিকভাবে এই পরিস্থিতি দেখেন যে যারা বিমানে যাবে তাদের ফ্লাইটের সূচি অনুযায়ী তাদেরকে তো পৌঁছাইতে হবে। তাহলে আজকে কি পরিমাণ ভোগান্তি হয়েছে এই কর্মসূচির কারণে চিন্তা করেন। আটকে পড়া বিক্ষুব্ধ যাত্রী ও চালকদের মধ্যে বিক্ষোভকারীদের কয়েক দফায় বাকবিতণ্ডা দেখা যায়। এদিকে সশস্ত্র বাহিনী উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিক্ষোভকারী ব্যক্তিদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে সহযোদ্ধার প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাইমুল ইসলাম বলেন, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে 5 কর্মদিবসের মধ্যে একটি পর্ষদ গঠন করে দাবিগুলি বিষয়ে আলাপ আলোচনা আশ্বাস দেওয়া হয়। পরে বিক্ষোভকারী ব্যক্তিরা সড়কের একপাশে সরে যান। আমার বক্তব্য হলো যে এই ধরনের বক্তব্য নিয়ে, দাবি দেওয়া নিয়ে প্রকাশ্য কর্মসূচির আগে কেন এগুলি বিবেচনা করা হয় না? তাহলে তো রাজপথে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় না। একটা সশস্ত্র বাহিনী হচ্ছে বাংলাদেশে এক শৃঙ্খলিত বাহিনী এবং তাদের একটা চেইন অফ অর্ডার আছে, চেইন অফ কমান্ড আছে। সেই কমান্ডের মধ্যে এই চাকরিচ্যুত বা বিভিন্নভাবে অবসরে যাওয়া, ফোর্স রিটায়ারমেন্টে যাওয়া তারা চাকরি করেছেন। তো তারা কি আগে কোনো স্মারকলিপি দেননি, দাবি দেওয়া পেশ করেননি? যদি তাই হতো তাহলে আজকে এই যে রাজপথের এই বিশৃঙ্খলা, এটার কারণটা কি? সব ঠিক আছে যে আওয়ামী লীগ আমলে অনেক সশস্ত্র বাহিনী অনেক সদস্য ভিকটিম হয়েছে, তো আজকে 4 মাস 4.5 মাসেও কেন তাদের বিষয়টা পুনর্বিবেচনা করা হলো না? এটারও ব্যাখ্যাটা কি? সব সময় সমস্ত দাবি দেওয়া রাজপথে এসে আদায় করতে হবে, এটা অন্যান্যদের ক্ষেত্রে যতটা যুক্তিসঙ্গত, সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য না, মানতে কষ্ট হয়। তো আজকে এই পরিস্থিতিটা যদি আগেই বিবেচনা করা হতো, আগেই এদের প্রতিনিধিদের সঙ্গে যদি আলাপ আলোচনা করা হতো এবং যেই প্রসেসে এখন অনেক ঘটনার পরে যেটা আজকে এগুলো, সেটা যদি আগেই এগুলো হতো তাহলে তো আর আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।